হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে এই দিদিটাকে সাপোর্ট করো আর আমারই ফ্যামিলির একজন সদস্য হয়ে যাও। তাহলে চলো আজকে দারুণ স্বাদের রেসিপিটা শুরু করা যাক। এখানে দেখো আমি কিন্তু কচি কচি ডিশি আমড়া নিয়ে নিয়েছি, একদম কিন্তু গাছ থেকে পাড়া। আর এখন কিন্তু এই আমড়াগুলো খুব বেশি পাওয়া যায় না। যতই গ্রামে আমাদের বাড়ি হোক না কেন, সব আগান বাগান কিন্তু পরিষ্কার করে দেয় আর এই গাছগুলো এখন কেটে ফেলে। এখন আর এই আমড়াগুলো খুব বেশি পাওয়া যায় না। আজকে কিন্তু পেয়েছি আর আজকে কিন্তু ছাড়িনি, নিয়ে চলে এসেছি। আর আজকে এই আমড়া দিয়েই কিন্তু, এটা কিন্তু খুবই কচি আমড়া, এখনো কিন্তু আঁটি ভালো বসেনি। এই কচি আমড়া দিয়ে কিন্তু চাটনি বানিয়ে দেখাবো। এই আমড়া কিন্তু চাটনি খেতে বন্ধুরা খুবই ভালো লাগে। তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এবারে কিন্তু আমি আমড়াগুলো কেটে নেব। এইভাবে কিন্তু খোলা ছাড়ালে চাটনিটা করলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। খোলাটা যেহেতু কচি খোলা, আমরা কিন্তু দেখো খোলাটা কিন্তু খুব সুন্দরভাবে ফেলা যাচ্ছে, পুরোটা ফেলছি না, দেখো একটু কিন্তু হালকা হালকা আছে। এইভাবেই কিন্তু কেটে নেব। আর দেখো একটুও কিন্তু দানা বসেনি, একদম কচি আমড়া। আমি এইভাবে কিন্তু 4 টুকরো করে কেটে জলের মধ্যে দিয়ে দেবো। একটা কষ আছে, কষটা কিন্তু জলে দিলে কষটা বেরিয়ে যাবে। এইভাবে কিন্তু আমি আমড়াগুলো কেটে নেব। দেখো আমার কিন্তু সব আমড়াগুলো কাটা হয়ে গেছে। আর দেখো কেটে কিন্তু আমি জলের মধ্যে সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছিলাম। আমড়ার কিন্তু একটা কষ আছে, সেই কষটা কিন্তু তাহলে বেরিয়ে যাবে। এবারে আমি কিন্তু ভালো করে ধুয়ে তুলে নেব। আমি কিন্তু আর একবারও ধুয়ে নেব। ধুয়ে পরিষ্কার করে আমি কিন্তু দেখো, যেহেতু কিন্তু জলটা একটু নোংরা, ভালো করে কিন্তু আমড়াগুলো ধুতে হবে। আমি কিন্তু আর 1-2 বার কিন্তু জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। আমি কিন্তু উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইতে কিন্তু আমি একটু সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়নটা দিয়ে দেবো। এখানে দেখো আমি একটু কালো সর্ষে নিয়েছি, 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর একটা কিন্তু তেজপাতা। ফোড়নটা আমি একটু ভালো করে ভেজে নেব। আর আমাদের এখানে কিন্তু বন্ধুরা বৃষ্টি হচ্ছে। আগে কিন্তু প্রচুর জোরে বৃষ্টি হচ্ছিল, এখন একটু কিন্তু কমে গেছে। তবু কিন্তু বৃষ্টিটা এখনো হয়ে যাচ্ছে, তোমরা হয়তো আবার শুনে বুঝতে পারছো। আর এইখানে দেখো রান্নার এইখানে জল পড়ছে বলে এই কৌটোটা পেতে রেখেছি। এই কৌটোর মধ্যে জল পড়ছে, কিন্তু দেখো বৃষ্টির জল, চাল থেকে জল পড়ছে, এই কৌটোটার মধ্যে জলটা পড়ছে টপ টপ করে। এইদিকে কিন্তু আমার ফোড়নটা কিন্তু ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ ছেড়েছে। এবারে ধুয়ে কেটে রাখা আমড়াটা দিয়ে দেবো। আমি আমড়াটা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু হালকা নেড়ে চেড়ে নেব। দেখো একটুই নেড়ে চেড়ে নিয়েছি, তার রংটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখো সবুজ ভাবটা কিন্তু আর নেই। এবারে কিন্তু আমি নুন আর হলুদটা দিয়ে দেবো, পরিমাণ মতো নুন আর হলুদ। এবারে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব।
এই আমরা টকটা বা চাটনিটা কিন্তু করা যতটা সহজ, খেতে কিন্তু বন্ধুরা খুবই সুস্বাদু হয়। ভাতের পাতে যদি এরকম কচি আমরা টক বা চাটনি থাকে তাহলে কিন্তু খাওয়াটা কিন্তু খুবই জমে যাবে। আমাদের বাড়িতে এই আমরা চাটনিটা খেতে সবাই কিন্তু পছন্দ করে। তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা কেমন ভাবে চাটনিটা বানাও সেটাও কিন্তু জানাবে। আমরা তো এইভাবে চাটনিটা বানাই। এই আমি কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আমড়াটা কিন্তু দেখো সিদ্ধ হয়ে এসেছে প্রায়। এবারে কিন্তু আমি একটু জল দিয়ে দেবো। এবার ভালো করে আমি ফুটিয়ে নেব। চাটনিটা কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে, একটু নেড়ে নেব। এবার কিন্তু আমি চিনিটা দিয়ে দেব। এখানে কিন্তু আমি হাফ বাটি চিনি নিয়েছি। তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেরকমই কিন্তু দিয়ে নেবে। আমড়াটা কিন্তু বেশ টক আছে, তার জন্য কিন্তু আমি হাফ বাটি চিনি দিয়েছি। এবারে ভালো করে কিন্তু আমি ফুটিয়ে নেব। আমার কিন্তু দেখো আমড়ার চাটনিটা কিন্তু বন্ধুরা একদম রেডি হয়ে গেছে। দেখতে কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে। আর আমড়াটা কিন্তু দেখো একদম কিন্তু গলে যায়নি, গোটা গোটাই আছে, কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু আর জাল দেব না, এবারে কিন্তু নাবিয়ে নেব। এখন তো অনেকটাই হালকা হালকা মনে হচ্ছে, এতটা কিন্তু হালকা থাকবে না, আর একটু বসে যাবে। আর তোমরা যদি মনে করো এখানে ভাজা মশলা দেবে দিতে পারো, আমি কিন্তু এখানে ভাজা মশলাটা দিলাম না। এবারে আমি নাবিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু আমড়ার চাটনিটা একটা পাত্রে নাবিয়ে নিয়েছি। দেখতে কতটা অসাধারণ হয়েছে দেখুন, কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে। দেখুন কতটা লোভনীয়। পরিবেশন করার জন্য কিন্তু একদম রেডি বন্ধুরা। আর এরকম যদি চাটনি ভাতের পাতে শেষ পাতে থাকে বন্ধুরা, খাওয়াটা কিন্তু একদম জাস্ট জমে যাবে। তাহলে একবার হলো এইভাবে কচি আমরা চাটনিটা বানিয়ে খেয়ে দেখুন। এক কথায় বন্ধুরা অসাধারণ। বানানোটা যতই সহজ, খেতে কিন্তু বন্ধুরা খুবই সুস্বাদু হয়। আর আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে।